Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahani. আজকে আমি শিখাবো how to add shortcut to type to OS your spreadsheet on Google Sheet in Bangla. অর্থাৎ আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা আমাদের Google Sheet-এর উপর আমাদের যে স্প্রেডশিটটা আছে এই স্প্রেডশিটটা Google Drive-এ দুইটা আছে Google Drive-এ অথবা Google Drive-এ কোনো ফোল্ডারে আমরা একটা শর্টকাট অ্যাড করতে পারি। তাহলে চলো এখন কাজটা করে তো করার জন্য আমাদের মিনিমাইজ করার পর আমাদের Google ওপেন করে করার পর আমাদের এই স্প্রেডশিটটা ওপেন করা আছে। এখন আমরা কাজটা করার জন্য ফাইলে যাই। বেশ ফাইলেতে আসার পর কাজটা করার জন্য আমরা নিজ দিকে আসার পর আমরা এক শর্টকাট টু ড্রাইভে ক্লিক করি। এক শর্টকাট টু ড্রাইভে ক্লিক করার পর এখন আমরা চাইলে মাই ড্রাইভে শর্টকাট করতে পারি অথবা যে কম্পিউটার শেয়ার উইথ মি স্টাইল এই বিষয়গুলো শর্টকাট করতে পারি। এখন আমরা মাই ড্রাইভে শর্টকাট করতে পারি সরাসরি অথবা মাই ড্রাইভে ডাবল ক্লিক করে এখন আমরা মাই ড্রাইভে যদি কোনো ফোল্ডার থাকে এখান থেকে করতে পারি অথবা মাই ড্রাইভে আমরা কোনো ফোল্ডার তৈরি করে এখান থেকে করতে পারি। আমি ধরো মাই ড্রাইভে কি নামে একটা ফোল্ডার তৈরি করি। আমি ধরো এখান থেকে আমি একটা স্টুডেন্ট নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এখন ক্রিয়েট ফোল্ডার দিই, দেওয়ার পর আমরা অ্যাড শর্টকাট হেয়ার আমরা এখানে ক্লিক করি। বেশ এখন আমরা আমাদের গুগল ড্রাইভে যাই। আমরা এখানে লিখতেও পারি অথবা আমাদের গুগল অ্যাপসে যা আমাদের একভাবে ঢুকলে হবে। আমরা ঢুকলাম, ঢুকলাম। এখন আমরা দেখি আমাদের স্টুডেন্ট নামে ফোল্ডারটা কোথায় আমি পেয়ে গেছি, এই যে স্টুডেন্ট। এখন আমরা এখানে ক্লিক করি, করার পর এখন আমরা এন্টার দিই। এখন এই যে স্টুডেন্ট নাম ফোল্ডারের ভিতরে কিন্তু আমাদের এইটা আমাদের যে স্প্রেডশিটটা আছে এই স্প্রেডশিট একটা শর্টকাট তৈরি হয়েছে। তারপর এখন আমরা যারা শর্টকাট এভাবে তৈরি করতে চাই তাহলে আমরা ফাইলে যাই। তারপর আমাদের কিন্তু আগে ছিল অ্যাড শর্টকাট টু ড্রাইভ, এখন আসছে কেন অ্যাড অ্যানাদার শর্টকাট টু ড্রাইভ? এটা আসছে কেন? কারণ আমরা একটা শর্টকাট যেহেতু তৈরি করে ফেলছি তাই অ্যাড অ্যানাদার শর্টকাট টু ড্রাইভ আরও শর্টকাট আমরা ড্রাইভে শর্টকাট করতে পারি। এখন আমরা এই বিষয়ে দেখলাম, এখন আমরা একভাবে বিষয়টা দেখলাম। এখন আমি তোমাদের আরেকভাবে কাজটা দেখাবো। দেখানোর জন্য এখন আমি তোমার দেখবো সরাসরি গুগল ড্রাইভ থেকে। এখন আমি নিজ দিকে আসি। এখন আমরা কোন ইটা আমরা করবো, এখন আমরা ধরো এই স্প্রেডশিটে শর্টকাট করবো। এখন আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর আমরা এক শর্টকাট টু ড্রাইভে ক্লিক করি। বেশ এখন আমরা সেম ভাবে এখান থেকে মাই ড্রাইভ থেকে করতে পারি, কম্পিউটার শেয়ার উইথ মিতে এখান থেকে করতে পারি অথবা স্টাইডে করতে পারি অথবা আমরা মাই ড্রাইভেও করতে পারি অথবা মাই ড্রাইভের ভিতরে এই মাই ড্রাইভের ভিতরেই ডাবল আমরা ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখন আমরা আমাদের এখান থেকে মাই ড্রাইভের কোনো ফোল্ডার থাকলে এখান থেকে করতে পারি অথবা আমরা মাই ড্রাইভের ভিতরে আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করে আমরা বিষয়টা করতে পারি। এখন আমরা এটা ক্লোজ আমাদের ডিলিট করলাম, করার এখন আমি তোর কি নামে আমি ধর এখান থেকে টিচার নামে একটা ফোল্ডার তৈরি করলাম। টিচার নামে ফোল্ডার তৈরি করার পর আমাদের বানানটা আচ্ছা আমাদের থাকুক। এখন আমাদের বানানটা এখানে যেতে আসতেছে না। এখন আমরা আমাদের ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করি, করার পর এখন আমরা আমাদের এক শর্টকাটে ক্লিক করি। জাস্ট আমরা একটা নাম দিলে হয়েছে। এখন আমরা একটা ফোল্ডারের নাম দিলাম জাস্ট। এখন আমরা আমাদের এখানে যে ফোল্ডারটার ভিতরে শর্টকাট হলো এখন আমরা দেখি ওই টিচার নামের ফোল্ডারটা কোথায়। এই আমরা এদিকে আসি, এই যে টিচার নামের ফোল্ডারটা। এখন আমরা এখানে ক্লিক করে এখন আমরা এন্টার দেই। এন্টার দেওয়ার পর এখন আমাদের এই ফোল্ডারের ভিতরে যে এমপ্লয়ি স্যালারি শিট এই স্প্রেডশিটে একটা শর্টকাট তৈরি হয়ে গেছে। আমি এখন কিভাবে বুঝি আমাদের স্প্রেডশিটের ভিতরে শর্টকাট তৈরি হয়েছে? কারণ এই যে কিন্তু একটা শর্টকাটের মতো আইকন দেওয়া আছে এখানে। এই যে এরকম একটা আইকন দেখলে আমরা বুঝতে পারছি যেখানে আমরা শর্টকাট তৈরি করছি। এই যে এরকম একটা আইকন দেখলে আমরা বুঝতে পারি। এখন আমরা এই বিষয়ে দেখলাম, দেখার পর এখন আমরা আবার এই যেখানে মাই ড্রাইভে ক্লিক করে দিতে পারি অথবা ব্যাকে দিলে হবে। মাই ড্রাইভে ক্লিক করি, এবার আমরা ঢুকলাম। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে গুগল শিটের উপর আমার যে স্প্রেডশিটটা আছে এই স্প্রেডশিটটা দুইটা আছে গুগল ড্রাইভ অথবা গুগল ড্রাইভের কোনো ফোল্ডারে আমাদের একটা শর্টকাট অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।